আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন তখন যখন তোমার উপর তোমার পিতা মাতা সন্তুষ্ট থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর তখনই সন্তুষ্ট হবেন যখন তোমার উপর তোমার পিতা মাতা সন্তুষ্ট, আর তোমার উপর রব্বুল আলামিন ক্রোধান্বিত হবে, রাগান্বিত হবে তখন যখন তোমার উপর তোমার পিতা মাতা অসন্তুষ্ট। আল্লাহর রাস্তে সন্তানকে নিজের কষ্টার্জিত পরিশ্রমের টাকা দিয়ে, হাড় ভাঙা টাকা দিয়ে এমন টাইট জিন্সের প্যান্ট কিনে দিবেন না যে জিন্সের প্যান্ট পরলে ওই সন্তানরা দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হয়, এমন প্যান্ট কিনে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? একমত আপনারা ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলছি, সভ্য হও, আধুনিকতার নামে ছিঁড়া প্যান্ট পরো না। শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন খুশি না বেজার? কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ যেই নিয়ামত দিলাম, তোমাকে আমি আল্লাহ যেই নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছি, বান্দা এই নিয়ামত পাওয়ার পরে যদি, নিয়ামত খাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, ও বান্দা আমি তোমার নিয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, যদি কুফরি করো, বান্দা শোনো, ইন্না আযাবী লাশাদীদ, বান্দা আমার শাস্তি বড় কঠিন। ভাইয়েরা আমার, আপনার 2টা সন্তান, একটা সন্তান আপনার কথা শোনে, আরেকটা শোনে না। যেই সন্তানকে আপনি যা দেন, আপনি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যা দেন সব রিসিভ করে, সব যখন সে রিসিভ করে, রিসিভ করার পরে তার প্রতি আপনার মানসিকতা কেমন তৈরি হয় দেখছেন। এই ছেলেটাকে আপনি 1 টাকা দেন, 1 টাকা নিয়ে ভালো কাজে ব্যয় করে, আপনি 1000 টাকা দেন, 1000 টাকা নিয়ে ভালো কাজে ব্যয় করেন, তাহলে কি এরকম তৈরি হয় না যে না, সন্তানটাকে যা দিই তাই সেই যত্ন করে, অপচয় না করে, নষ্ট না করে, মাদক দ্রব্য সেবন না করে এই টাকাটাকে ভালো কাজে ব্যয় করে, তাহলে আগামী দিন এই সন্তানকে 2000 টাকা দিতে বাবার বুক কাঁপবে? আরেকটা সন্তান কথা শোনে না, যা দেন 500 টাকা দেন, 100 টাকা দেন, নষ্ট করে ফেলায়। এবার চিন্তা করলেন, ছেলে তো যা দিই তাই নষ্ট করে, সুতরাং আগামীকাল যখন টাকা চাইতে আসবে, যা চাইবে তা দিবেন না কম দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতগুলো পাওয়ার পরে, খাওয়ার পরে আমি আপনি যদি সেই নিয়ামতগুলোর প্রতি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা পোষণ করি, রব্বুল আলামিনের কাছে নিজের ছোটতা আমরা প্রকাশ করি, গোলাম হিসাবে যদি আমরা আমাদেরকে উপস্থাপন করি, ভাইয়েরা আপনি যেমন আপনার বাধ্য ছেলেকে টাকা যা চায় তা দিবেন, তার চেয়ে বেশি দিবেন, আল্লাহ রব্বুল আলামিন বাধ্য বান্দা হওয়ার কারণে আমাকে আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা নিয়ামত পাওয়ার পর অস্বীকার করি, কুফরি করি, আল্লাহকে ভুলে যাই, আপনি যেমন আপনার সন্তানকে টাকা দিবেন না, যা চায় তার চেয়ে কমিয়ে দিবেন, মাঝে মাঝে দেওয়া বন্ধ করে দিবেন, সেম ভাবে আল্লাহ বলছে, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। ভাইয়েরা আমার, এই জন্য আমরা সদা সর্বদা শুকরিয়া করব কার? আরো জোরে বলি কার? আল্লাহ। এই শুকরিয়া প্রশংসা সব কাজে হবে, সুখে শুকরিয়া হবে,
দুঃখে বিপদে মুসিবত শুকরিয়া আদায় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে আরেক বান্দা প্রশ্ন করে ভাই কেমন আছেন, এক ভাইকে আরেক ভাই প্রশ্ন করেন ভাই কেমন আছেন, তখন গায়ের মধ্যে 104 ডিগ্রি জ্বর থাকলো আপনাকে বলা দরকার বা নবীর সুন্নাহ হলো ওই জ্বরে আক্রান্ত বান্দাটি বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কি বলবে? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমি সকল অবস্থায় ভালো আছি, সমস্ত প্রশংসা কার? যে আল্লাহ আমাকে 104 ডিগ্রি জ্বরে বিছানায় শোয়াই দিয়েছেন, সেই আল্লাহ, সে আল্লাহ পিজি হসপিটালে, অ্যাপোলো হসপিটালে, স্কয়ার হসপিটালে আমার চেয়ে আরো ডেঞ্জারাস, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত অবস্থায় এত কঠিন রোগে আক্রান্ত রোগী আছে না নাই? তো আমার আল্লাহ তার চেয়ে আমাকে বেশি ভালো রাখছে না? এই জন্য যখন কেউ কাউকে আপনাকে প্রশ্ন করবে ভাই কেমন আছেন, না ভাই ভালো নাই, শরীরটা অনেক খারাপ, ঋণগ্রস্ত হয়ে গেছি, ছেলেকে বিদেশ পাঠাইছি, ছেলের কোনো খবর নাই, টাকা পাঠায় না, না এগুলো বলবেন না। এগুলো বললে পরামর্শমূলক পরে বলবেন, কিন্তু সর্বপ্রথম মুমিনের দায়িত্ব হলো জবান দিয়ে একটা কথা বের হবে, সেটি হলো কি? আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করে, বলি আমিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা আফুরান, দয়ালু মেহেরবান করুণা আফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিবসের মালিক যেহেতু, সুতরাং আমরা সদা সর্বদা সকল অবস্থায় প্রশংসা করব একজনের, তার নামটা জোরে বলুন তো, তিনি কে? আমি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফের শেষের দিকে 107 এবং 108 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের মাঝে পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলেন এই আয়াত এবং হাদিসের মাঝে যোগসূত্র তৈরি করে আপনাদের সামনে একটি চমৎকার বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, দুনিয়া জমিনে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রেডি রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস এর মেহমান হওয়ার জন্য আপনি প্রস্তুত তো? শর্ত দুইটি, এক ঈমান আনতে হবে, দুই নেক আমল করতে হবে। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউস হলো 8টি জান্নাত, 7টি জাহান্নাম এবং 8টি জান্নাত। এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর, সেরা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, যখন তোমরা রব্বুল আলামিনের কাছে জান্নাত প্রত্যাশা করবা, জান্নাত চাইবা, মালিক আমাদেরকে জান্নাত দাও, ফাসআলিল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। কোন জান্নাত চাইবেন? আল্লাহ তুমি আমাদের সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানানো। জোরে বলি আমিন। তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহাফের 108 নম্বর আয়াতে বলছেন, খালিদিনা ফিহা, আল্লাহর
বান্দা ঈমান আনা এবং নেক আমল করার পরে যখন সে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রবেশ করালেন, এই বান্দা যখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, চিরকাল আজীবন সেখানে থাকবে, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা। আল্লাহ বলেন এই বান্দা জান্নাতুল ফেরদাউস থেকে আর কখনো বের হতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদেরকে আলোচনার শুরুতে জান্নাতুল ফেরদাউসের লোভ দেখিয়ে দিলাম, তাও বলে দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা, দুনিয়ার জমিনে যখন জান্নাত চাইবা, বলো তো কোন জান্নাতটা চাইবা? আপনাদেরকে আমি ইতিমধ্যে জান্নাতের গেটে নিয়ে আসলাম, কিন্তু আজকে আমার আলোচনার বিষয়টা হলো একটু ভিন্ন। এই যে এত নিয়ামতে ভরা জান্নাত, এত নাজ নিয়ামতে ভরপুর একটি জান্নাত, এই জান্নাতে আমরা সিরাজগঞ্জবাসী যেতে চাই কি চাই না? আরো জোরে বলে যেতে চাই কি চাই না? যারা আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাক, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, জান্নাতুল ফেরদাউস আমরা সবাই চাই, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আমাদের মধ্যে আছে। তাহলে ওই লোকগুলোকে ফাইন্ড আউট করা, খুঁজে বের করা দরকার আছে না নাই? ভয় পেন না, আপনাদের নাম আমরা বলবো না যে উনি জান্নাতে যেতে পারবে না, উনি জান্নাতে যেতে পারবে না, এভাবে বলবো না। আমরা যেটা বলবো সেটি হলো এমন কিছু আখলাকের কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, যেই আখলাকগুলো যদি আমি আপনাদের একজন আলোচক, আপনাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি জান্নাত থেকে মাহরুম। আপনারা আমার শ্রোতা হিসাবে যদি আপনার মাঝে এরকম কিছু আখলাক, এরকম কিছু চরিত্র, এমন কিছু আমল থাকে, তাহলে আপনিও জান্নাত থেকে মাহরুম হতে পারেন কি পারেন না? আমরা আগেই বলেছি আমরা জান্নাত চাই কি না? তাহলে জান্নাত যেতে হলে কিছু কাজ ছাড়তে হবে। শুনতে রাজি আছেন? আল্লাহর হাবিবের সাহাবী হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, عن جبير بن مطعم رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع الرحم أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم। মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেছেন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি বলতে হয়? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে আল্লাহর বান্দা প্রবেশ করবে না ওই ব্যক্তি কাতিউর রহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দের খোঁজ খবর দেয় না, ভাই ভাই শত্রু হয়ে যায়। এই সমাজে আছে না নাই? ভাই বোন শত্রু হয়ে যায়। বড় ভাই ছোট ভাই একসাথে 30 বছর জীবন যাপন করছে, বড় ভাই ছোট ভাইকে কোলে নিয়ে মানুষ করছে, মানুষ করার পরে বড় ভাই যখন বিবাহ করে তখনও ঠিক থাকে সংসার, ছোট ভাই যখন বিবাহ করে, দুই পরের ঘরের মেয়ে যখন এক ঘরে অবস্থান শুরু করে, তখনই লেগে যায় ভেজাল। এতদিন ছিল ভাই ভাই বন্ধু, দুই বিবাহ যখন একত্রিত হয়ে যায়, দুই বউ যখন একত্রিত হয়ে যায়, সেই ঘর আর সেই বন্ধুত্ব থাকে না, দুই ভাই হয়ে যায় চির শত্রু। কথা বলে ঠিক কিনা? এটা মনে হয় সিরাজগঞ্জে নাই, এটা আমাদের চাঁদপুরে আছে, এটা আমাদের চাঁদপুরে আছে। আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো মানুষ। প্রিয় সিরাজগঞ্জবাসী সবাই একটু খেয়াল করেন,
প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত রেডি রেখেছেন মেহমানদারি করানোর জন্য। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় হলো, সবাই যেহেতু জান্নাত চায়, কিছু আখলাক থাকলে জান্নাতের ইচ্ছা থাকা সত্ত্বেও জান্নাতে যাওয়া যাবে না। তার মাঝে এক নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ভাই বোন সম্পর্ক, হারে বোন যদি বড় হয়, ভাই যদি ছোট হয়, বোন বড় বোনকে বলা হয় মায়ের সমান। কথা বলেন ঠিক কি না? বড় বোনকে বলা হয় মায়ের সমান। মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে, 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর পরে এই সময়টাতে মা ঘরের কাজ করে, বড় বোনটা আমাকে কোলে নিয়ে হাঁটে, আমি কান্না করে থামানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? সেই বড় বোনটা যখন একটু বয়স হয়, বাবা ইন্তিকাল করে, বাবা এখন নাই, সম্পদের মালিক ভাইয়েরা এবং বোনেরা সবাই মিলে, তখনই দেখা যায় বন্ধুত্ব শত্রুতে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে আর সেই আগের মহাব্বত থাকে না। তখন আর ভাই বোনের খবর নেয় না, বোন ভাইয়ের খবর নেয় না। আমার ভাইয়েরা, এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আমার আপনার লাভ আছে না নাই? যে ব্যক্তি 2টা বিষয়ের গ্যারান্টি চায়, সবাই খেয়াল রাখেন, যে ব্যক্তি 2টা বিষয়ের গ্যারান্টি চায়, একটা বিষয় হলো রিজিক বৃদ্ধি, আরেকটা হলো হায়াত বৃদ্ধি। যেই ব্যক্তি রিজিকের প্রশস্ততা চায়, যে তার আয় ইনকাম বেড়ে যাক, তার সুস্থতা বেড়ে যাক, তার পরিবারের সুখ বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, যারা চায় তাদের দরকার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকি, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক, ফাল ইয়াসিল রহিমা, নবীজি বলছেন সে যেন আত্মীয়তার সম্পর্ক মজবুত ভাবে তৈরি রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা দেখছি কি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আমাদের কাছে, অনেকের কাছে বিপদ মনে হয়। আরে যদি বোনের খবর নেই, যদি ভাইয়ের খবর নেই, যদি ভাতিজার খবর নেই, তাহলে কি হবে? আমার কাছে টাকা চাইবে, আমার ইনকাম থেকে টাকা কমে যাবে। খোঁজ খবর রাখলে আমার বাসায় বেড়াইতে আসবে, আসলে তারা খাবার খেয়ে যাবে, আমার রিজিক কমে যাবে। কিন্তু ভাইয়েরা, এই চিন্তা চেতনা ভুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, ঈমান এনেছে বলে দাবি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াসিল রহিমা, সেজন্য আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, পরকালে বিশ্বাস করেন যে পরকাল আছে, আল্লাহ আছে, এই কথা বিশ্বাস করেন, তাহলে আপনার আরেকটা দায়িত্ব হয়ে যায় আত্মীয়তার সম্পর্ক, এই বন্ধনকে অটুট রাখা। ভঙ্গুর নয়, ভঙ্গুর করা যাবে না, বরং ভঙ্গুরকৃত আত্মীয়তার সম্পর্ককে আরো মজবুত করতে হবে। আল্লাহ মজবুত করার মতন হিম্মত কওয়াত আমাদেরকে দান করুক, বলি আমিন। ভাইয়েরা আমার, তাহলে যারা আমরা জান্নাত চাই, এই জান্নাত প্রত্যাশী মানুষের মাঝে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকে, জান্নাত কি পাবে? এবার 2 নাম্বার, এখানে এমন কিছু লোক আছেন যাদের মাঝে এই আখলাক বেশি আছে। যেইটা এখন আলোচনা করব, যদি আখলাক থাকে তওবা করবেন, আর আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন মৃত্যু পর্যন্ত আর এই বদ আখলাক জীবনের সাথে অ্যাটাচ করবেন না। যা করেছেন তওবা করবেন কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, সকলখুরি ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ভাইয়েরা আমার, এই যে হাদিসগুলো বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, এই অর্থ এই লোকগুলো কখনোই জান্নাত পাবে না এই অর্থ নয়। মানে এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে, তবে শর্ত হলো এইসব গুনার শাস্তি ভোগ করার পরে। এইসব গুনার শাস্তি ভোগ করার পরে যদি তওবা না করে, আর তওবা করলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তওবা কবুল করলে এই গুনাহগুলো থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল লা ইয়াদখুলুল জান্নাতা, এই কথার অর্থ হলো এই লোকটা কখনোই জান্নাতে যাবে না এটা নয়, বরং হলো এই লোকগুলো জান্নাতে যাবে, তবে যদি তওবা না করে যায়, এই গুনাহগুলো নিয়ে হাসরের ময়দানে উঠে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি স্পেশাল ক্ষমা না করে, তাহলে তাকে এই গুনার পানিশমেন্ট পাওয়ার পরে, সাজা পাওয়ার পরে, আগুনে জ্বলার পরে তারপরে সে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এবার আপনি বলতে পারেন, হুজুর যাক জান্নাতে একবার গেলেই হয়েছে, কি বুঝেন নাই মনে হয়? আপনি চিন্তা করবেন, হুজুর এই কাজ, এই গুনাহগুল, এগুলো আমার মাঝে আছে, থাকুক, অসুবিধা কি? জান্নাত তো একদিন জামুই, মাঝখানে একটু আগুনে পুরমু, এই তো। ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন এত সহজ নয়। আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করেছে, আমি শুনেছি, তিনি বলেছেন, আমিও সেই কথাটি হাদিসটি বলছি, দুনিয়ার জমিনে যে আগুন দেখেন, এই আগুন যদি সামান্য দুনিয়ার আগুন যদি তাজরিন ফ্যাশন, সাভারের তাজরিন ফ্যাশনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এই আগুন যদি, এই পৃথিবীতে বহু নজির আছে, মাইলকে মাইল শেষ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন হবে দুনিয়ার চেয়েও আর 69 গুণ বেশি তেজদীপ্ত হবে। অর্থাৎ দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তেজদীপ্ত হবে জাহান্নামের আগুন। সেই আগুনটা কত ভয়ঙ্কর হবে একটু চিন্তা করা দরকার আছে না নাই? এই জন্য কেউ এই আশায় দোকান বাকি খাবেন না, এই গুনাগুন, এই বদগুণ আমার মাঝে আছে, থাকুক, কোন একদিন তো ঘুরে ফিরে জাহান্নামে জইলা আবার জান্নাতে যাবই না। ভাই, এগুলো করিয়েন না। মৃত্যুর পূর্বেই খালেস তওবা করেন, মাফ করার মালিক কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, সকলখুরি ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, সকলখোর, পিছনে পিছনে কথা বলা, এটি এই সমাজের ছোট রোগ না বড় রোগ? পিছনে কথা বলতে খুব মজা লাগে, কথা বলেন ঠিক কি না? আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ চমৎকার কণ্ঠের তেলাওয়াত, এশার নামাজ পিছনে পড়লাম, হৃদয়টা জুড়ে গেছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের মাঝে, ইমাম সাহেব হুজুরের, খতিব সাহেব হুজুরের হায়াতের মাঝে এবং রিজিক এবং সম্মানের মাঝে আল্লাহ বারাকা দান করুক বলি আমিন। এই সমাজের দোষ কারো থাকুক আর না থাকুক, এক ব্যক্তির দোষ সবচেয়ে বেশি, বলেন তো তার নাম কি?
ইমাম সাহেব। কি হুজুর সত্যি? হ্যাঁ, ইমাম সাহেবদের দোষ বেশি, ইমাম সাহেবদের দোষ বেশি। খবরদার, খবরদার বলছি, এমন বড় প্রতাপশালী দেখাবেন না, ইমাম সাহেবদের দোষ ধরবেন না। ইমাম সাহেবদের দোষ উঠায় বসায়। হুজুর যদি নামাজ পড়ে দ্রুত বের হয়ে যায়, পিছন দিক দিয়ে বলে হুজুরের দাওয়াত আছে। ইমাম সাহেব যদি নামাজ শেষ করে আস্তে আস্তে যায়, হুজুর বেশি খাইছে। কথা বলেন না গা ভাইয়েরা আমার। না, খবরদার কাজ করবেন না, আলেমদের সমালোচনা করবেন না। তবে হ্যাঁ, স্পেসিফিক থাকলে ভাই হিসাবে, ভাই এক মুমিন আরেক মুমিন আয়না স্বরূপ। ইমাম সাহেব ধরবেন হাত ধরে, হুজুর চলেন কোথায় চা খাবো। চা খাইতে নিয়ে গেলেন সিরাজগঞ্জ সদরে। চা খাইলেন, মিষ্টি খাইলেন, খাওয়ার পরে মজা করে গল্প করছেন। এই গল্পের ফাঁকে বললেন, হুজুর গতকাল এইটা কাজ হয়েছে, মনে কাজটা ঠিক হয় নাই, বা আপনার দৃষ্টিতে কেমন মনে হয়। হুজুর কিন্তু, আপনি হুজুরকে ডাইরেক্ট না বললো, হুজুর কিন্তু ইনডাইরেক্ট বুঝবে না, হুজুর কিন্তু ডাইরেক্ট বুঝে নিজেকে সংশোধন করবে। কথা বলেন ঠিক কি না? বরং আমাদের সমাজের চিত্র কি? আমাদের সমাজের চিত্র হলো, উনি মসজিদে সবার শেষে আসছে, আসার পরে ইমাম সাহেব হুজুর সামনে কাতারে নামাজে যাবে, মুসল্লি আরো 30 জন দাঁড়িয়ে আছে। ওই মসজিদের বারান্দা থেকে, এই ইমাম সাহেব, এই যে দেখেন না ময়লা, চোখে পড়ে না? আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। হুজুরের সম্মান আছে না নাই? সম্মান শুধু আপনাকে আল্লাহ দিয়েছে। আমার ভাইয়েরা, সিরাজগঞ্জবাসী, আমি জানি আপনারা এগুলো করেন না, তারপরও সফট রিমাইন্ডার হিসাবে বলে গেলাম, খবরদার এই কাজগুলো করবেন না। চগলখড়ি, পিছনে পিছনে কথা বলবেন না, একজনের কথা আরেকজনের সাথে লাগাবেন না। যদি লাগান, আযাবটা, পানিশমেন্টটা বড় ভয়ঙ্কর। এবার দলিল নেন। আল্লাহর হাবিবে সাহাবী রাইসুল মুফাসসিরিন, নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি দুইজনে আমরা পথ দিয়ে অতিক্রম করছি, পথ অতিক্রম করছি। এমন সময় দুইটা কবর দেখতে পান। দুইটা কবর দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। তবে আযাবগুলো বড় কোনো কারণে নয়, আযাবগুলো অল্প ছোট কারণে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সেই দুইটা ছোট কারণ যেই কারণে কবরে আযাব হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইটা ছোট কারণ হলো, এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি প্রস্রাব করার সময় সতর্ক থাকতেন না। প্রস্রাব কাপড়ে লেগে যাইতো, প্রস্রাব করার পরে টিস্যু নিতেন না, পানি নিতেন না। প্রস্রাব করার জন্য নির্দিষ্ট জায়গায় না বসে জিন্সের প্যান্ট পরা যুবকরা যত্র তত্র দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকরা তো প্রস্রাব করবে, বসার সময়টা কই? এমন টাইট প্যান্ট পরে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি অভিভাবকদেরকে বলছি, আল্লাহর রাস্তে সন্তানকে নিজের কষ্টার্জিত পরিশ্রমের টাকা দিয়ে, হাড় ভাঙা টাকা দিয়ে এমন টাইট জিন্সের প্যান্ট কিনে দিবেন না, যে জিন্সের প্যান্ট পরলে ওই সন্তানরা দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হয়, এমন প্যান্ট কিনে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? একমত আপনারা ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলছি, সভ্য হও, আধুনিকতার নামে সিরা প্যান্ট পরো না। এখন তো সিরা প্যান্ট পরা একটা স্টাইল হয়ে গেছে। স্পষ্ট মনে আছে ছাত্র জীবনে কখনো প্যান্ট পরেই নাই, আল্লাহ আমাদেরকে এখান থেকে মুক্ত রাখছে, আলহামদুলিল্লাহ। পায়জামা পড়ছে আজীবন, রাস্তার মধ্যে হাঁটতেছি, উষ্টা খেয়ে পড়ে গিয়েছি, এ পায়জামা
হাঁটু চলিয়ে গেছে, পায়জামা ছিঁড়ে গেছে, ওই পায়জামা আর জিন্দিগি তো আমাদেরকে পরাইতে পারে নাই, কারণ পায়জামা ছিঁড়া। কথা বলেন ঠিক কিনা? যদিও পায়জামার উপরে পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তারপর সেই পায়জামা পরে নাই, লজ্জা লাগে। আর আমাদের এখন যুবকদের লজ্জা কোথায় গেছে আল্লাহ জানে। হাঁটুর মধ্যে একটা তালি ছিঁড়া, হাঁটু দেখা যায়, রানের একটা অংশ দেখা যায়, আবার গোড়ালির উপরে একটা অংশ দেখা যায়, অর্থাৎ একটা প্যান্টের 3 জায়গায় ছিঁড়া। এটা হলো এখন আধুনিকতা। কথা বলেন ঠিক কিনা? যুবকরা খবরদার করছি, এগুলো আধুনিকতা নয়, এগুলো অসভ্যতা, এগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান, ইজ্জত, মর্যাদা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা কবরে পানিশমেন্ট, শাস্তি হচ্ছে খুব বড় কারণ নয়, 2টা ছোট কারণে। 1 নাম্বার কারণ হলো এক ব্যক্তি প্রস্রাবের ব্যাপারে উদাসীন ছিল, আর 2 নাম্বার হলো দ্বিতীয় কবরে যে লোকটা শুয়ে আছে তিনি দুনিয়ার জমিনে খালি পরনিন্দা, পরচর্চা করত। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইয়েরা, এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজুরের ডাল আনলেন, 2 খণ্ড করলেন। 2 খণ্ড করার পরে 2টা কবরের মধ্যে মাঝ বরাবর জায়গায় রব্বুল আলামিনের হাবিব সেটা রোপণ করে দিলেন, গেঁথে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাজটা কেন করলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি এই খেজুরের পাতা শুকানোর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব কিছুক্ষণের জন্য আল্লাহ ক্ষমা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নামিমা, পরনিন্দা, পরচর্চা এগুলো ছাড়তে হবে। কখনোই অন্যের দিকে তাকাবেন না, সদা সর্বদা নিজের দিকে আগে তাকাবেন। নিজের দিকে আগে তাকাবেন, আমার মাঝে কোনো ভুল আছে কিনা, আমার মাঝে কোনো অপরাধ আছে কিনা, আমার মাঝে কোনো অন্যায় আছে কিনা, আমি যে বিষয়টা একজনের বিষয় আরেকজনের কাছে লাগাচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা, এই দোষে আমি দোষী কিনা আগে দেখবেন। নো thyself, নো thyself, আগে নিজেকে জানো। অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, অন্যের চরকায় তেল দেওয়ার তোমার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? আর একটু জোরে বলে, চাই কি চাই না? আমার সিরাজগঞ্জবাসী, যদি আমরা জান্নাত চাই, জান্নাত আমাদের পরম প্রত্যাশার জায়গা, বড় পরম প্রত্যাশার ঘর, যে ঘরে আমরা সবাই ঢুকতে চাই, প্রবেশ করতে চাই। মাত্র 2টা কথা বললাম, যারা জান্নাতে যাবে না সবাই একটু কানটা খাড়া করে শুনেন। 3 নাম্বার, যেই বান্দা বান্দিরা জান্নাতে প্রথম ধাপে যাবে না তারা হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে সুফফার অধিকারী, সর্বাধিক হাদিস বর্ণিত সাহাবী, বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। মান্নান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করার পরে খোটা দেয়, দান করার পরে খোটা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, ও সিরাজগঞ্জবাসী, বলেন তো এই সমাজে, এই এলাকায়, এই মহল্লায়, এই সিরাজগঞ্জে এমন লোক পাওয়া যাবে কিনা, এমন দানবীর পাওয়া যাবে কিনা, দান করার পরে খোটা দেয়, পাওয়া যাবে কিনা? আছে না নাই? দান করার পরে খোটা দেয়। গরিব ছেলে দায়িত্ব নিয়েছে, গরিব ছেলেকে বই কিনে দিয়েছে, কোনো কারণে যদি এই ছেলের সাথে ওনার ছেলে একটু দ্বন্দ্ব তৈরি হয়,
অথবা ওনার ভাতিজার দ্বন্দ্ব তৈরি হয়, অথবা ওনার পরিবারে অন্য কারোর সাথে দ্বন্দ্ব তৈরি হয়, তখনই বলে, এই বেটা ছোকরে, তোকে না আমি বই কিনে দেই, এই বেটা ছোকরে, তোর পড়াশোনা খরচ আমি চালাই, তুই কেন আসছিস আমার সন্তান আমার পরিবারের সদস্যের সাথে ঝগড়া করতে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মান্নান, এই আখলাক তৈরি করা যাবে না, খোটা দেওয়া যাবে না। এটা হলো ছোট মনের অধিকারী ব্যক্তি। খবরদার, কখনোই খোটা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এবার আসেন, এই রোগটা পুরুষের তুলনায় মহিলাদের বেশি। আমার সম্মানিতা মা ও বোনেরা, কিশোরগঞ্জবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, খোটা রোগ আপনাদের বেশি। খবরদার, খোটা দিবেন না। খোটার মধ্যে একটা অন্যতম খোটা এবার শোনেন, সেটা হলো স্ত্রী মাঝে মাঝে এমন বড় গলায় কথা বলে, স্বামী যখন কোনো একটা বিষয়ে কথা বলে তখনই বাবার বাড়ির একটা অজুহাত দিয়ে, উদাহরণ দিয়ে, আমার বাবাই বুঝি তোমারে কম দিছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এই খোটা দিবেন না। খোটা দেওয়া ভালো কাজ নয়, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, খোটা দানকারী জান্নাতে প্রথম ধাপে যাবে না। শাস্তি পাইয়া, তওবা না করলে শাস্তি পাইয়া তারপরে সে জান্নাতে যাবে। সুতরাং আমরা চাই, আমরা এক চান যে সর্বপ্রথম হাসরের ময়দানে উঠলেই যেন রব্বুল আলামিন আমাদের ডান হাতে আমলনামা দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়। জোরে বলি আমিন। গেল 3 নাম্বার। এবার 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আক ওয়ালা আকুন। আকুন মানে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য ব্যক্তি প্রথম চান্সে তওবা করা ছাড়া আল্লাহর জান্নাত পাবে না। 5 নাম্বার বিষয় এটা, যে পিতামাতার সাথে যে বেয়াদবি করবে, পিতামাতার অবাধ্য হবে, সেই ব্যক্তি প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে না। ভাইরা আমার, এই সমাজে এরকম অসংখ্য সন্তান আছে, পিতামাতার প্রতি ত্যক্ত বিরক্ত হয়ে যায়, পিতামাতাকে ভাত দেয় না, পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে বড় বোঝা মনে করে। কথা বলেন ঠিক কি না? বহু পিতা, বহু মাতা কষ্টে চোখের পানি ফেলায়, কাউকে বলতে না পারলে গোপনে গোপনে চোখের পানি ফেলায়। খবরদার করে বলছি, হে সন্তানেরা, হে সিরাজগঞ্জের যুবকরা, অনুগ্রহ করে বলছি, এমন 2টি নিয়ামত, যেই 2টি নিয়ামত রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে, এই নিয়ামতগুলোকে অপব্যবহার করো না, তাদের প্রতি জুলুম করো না, তাদের প্রতি ইনসাফ করিও, তাদের সাথে ভালো আচরণ করিও। তাদের সাথে ভালো আচরণ করা তোমার জন্য ফরজ। এই জন্য আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। যদি কেউ করে তাহলে সে প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে না। এবার আসেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার আমি কেন করব? 1 নম্বর হাদিস শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার ব্যাপারে বড় মর্যাদাবান হাদিস বলেন, নবীজি বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। ও কিশোরগঞ্জের যুবক যুবতী ভাই বোনেরা, একটু কান খাড়া করে শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপর আল্লাহ যদি আল্লাহ সন্তুষ্ট হবেন তখন, যখন তোমার উপর তোমার পিতা মাতা সন্তুষ্ট থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর তখনই সন্তুষ্ট হবেন যখন তোমার উপর তোমার পিতা মাতা সন্তুষ্ট। আর তোমার উপর রব্বুল আলামিন ক্রোধান্বিত হবে, রাগান্বিত হবে তখন, যখন তোমার উপর তোমার পিতা মাতা অসন্তুষ্ট। কেন আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করব, সৎ ব্যবহার করব? আমার যুবক ভাইয়েরা, কান খাড়া করে আমরা একটু শোনার চেষ্টা করি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা হলো একটা ওয়ালের নাম, একটা দেয়ালের নাম। আমার ভাইয়েরা, একটু কানটা খাড়া করে দিলটাকে উজাড় করে আমরা আলোচনা শোনার চেষ্টা করি। পিতামাতা হলো একটি দেয়ালের নাম, একটি ওয়াল, একটি দেয়াল। এই দেয়ালের এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম। এই দেয়ালটা যতক্ষণ পর্যন্ত মজবুত থাকবে, সুন্দর থাকবে, শক্ত থাকবে, ভেঙে যাবে না, জান্নাতের মধ্যে জাহান্নাম ঢুকতে পারবে না। আমার ভাইয়েরা, গত প্রায় 15 থেকে 20 দিন বাংলাদেশের 10টা জেলা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহকারে আমার ভাইয়েরা প্রায় 10টা জেলার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। কথা বলেন ঠিক কিনা? এই এলাকা থেকেও, সিরাজগঞ্জ থেকেও অনেক সংগঠন সেখানে ত্রাণ নিয়ে গিয়েছে, অনেক যুবকরা গিয়েছে। আমার ভাইয়েরা, এক পাশে পানি আর এক পাশে সুন্দর ঘর বাড়ি, মাঝখানে একটা ওয়াল। এই ওয়াল যদি মজবুত থাকে আর ওয়াল যদি না ভাঙে, বলেন তো পানি কি এখানে আসতে পারবে? এই পানি কি আসতে পারবে? পানি যদি এসেই যায় ওয়ালটা ভেঙে, এই সুন্দর সংসার, সুন্দর ঘর বাড়ি, কিছুর কি অস্তিত্ব আর পাওয়া যায়? সুতরাং যুবকরা শুনে রাখো, আব্বা আম্মা হলো একটা ওয়াল। এটাকে যত যত্ন করবা, সুন্দর করবা, পরিচর্যা করবা, এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম কখনো একত্রিত হবে না। কিন্তু যদি ওয়ালটা ভেঙে যায়, ওই জাহান্নামের আগুন জান্নাতের নাজ নেয়ামত গুলোকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার করে বলছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরান না। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? আরো জোরে বলি, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরান না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তির দোয়া, যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়। এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের এই দেশে গত প্রায় 16 বছর এমন অসংখ্য আল্লাহর বান্দা, আলেম, ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপর স্টিম রুলারের জুলুম চলছে কি চলে নাই? আমার ভাইয়েরা, জুলুম চলছে। নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো জুলুম ছিল। আর যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তারা মজলুম অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, তার মাঝে আর রব্বুল আলামিনের মাঝে কোনো প্রকার পর্দা বা কোনো মাধ্যম থাকে না। অর্থাৎ আল্লাহ এবং তার মাজলুম ব্যক্তির সাথে সরাসরি কানেকশন হয়ে যায়। ভাইয়েরা আমার, আয়নাঘরের কাহিনী আপনারা জানেন। আয়নাঘরের মধ্যে বহু অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে বছরের পরে বছর সেখানে আটকে রাখা হয়েছে। ছোট্ট একটা ঘর, যেই ঘরটা কবর থেকে অনেক ছোট। সেই করে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 8 থেকে 10 বছর পর্যন্ত এমনও আল্লাহর বান্দা সেখানে আটক ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই বান্দাগুলো 8 বছর সেখানে, 10 বছর সেখানে থেকে মিষ্টি খাইছে, হালুয়া খাইছে, নাকি আল্লাহর কাছে বদদোয়া দিছে? কথা বলেন না কেন? সুতরাং দাওয়াতুল মাজলুম, কারো উপর জুলুম করা যাবে না, কারো উপর জুলুম করবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অন্ধকার, সবচেয়ে কঠিন গাঢ় অন্ধকার হবে জুলুম। জুলুম করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া সবসময় কবুল হয়। 1 দাওয়াতুল মাজলুম, 2 দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। আর 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া সন্তানের জন্য চাইলেই কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, তাহলে আমরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ? যদি আমরা সরাসরি প্রথম ধাপে আমরা জান্নাত পেতে চাই। আর যদি আপনি মনে করেন যে জিনা হুজুর, আমি এই যে আব্বা আম্মার অবাধ্যতা, আব্বা আম্মার কথা না শোনা, আব্বা আম্মার গায়ে হাত তোলা, এগুলো আমি চালিয়ে যাব, আমি আপনাকে বলতে চাই, এই চিন্তা আপনাকে বড় বিভ্রান্তির মধ্যে রাখছে। এগুলো শেষ করে খালেস তওবা করে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা বনী ইসরাঈলের ২৩ এবং ২৪ নম্বর আয়াতের মাঝে সেই কথাটাই বলে দিয়েছেন, অকদম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমরা এক আল্লাহর গোলামি করবা, আল্লাহর গোলামির পরে আব্বা আম্মার প্রতি তোমরা ইহসান করবা। জোরে বলি সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, যখন আব্বা আম্মা একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থায় চলে আসবে, যখন বয়স্ক হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের বিভিন্ন আবদার শোনার পরে, তাদের বিভিন্ন ডিমান্ড শোনার পরে তোমার জবান থেকে বিরক্তিকর উফ শব্দ বলবা না। শুনে রাখো, যখন তুমি ছোটবেলা ছিলা, তুমিও তোমার বাবাকে, তোমার মাকে এত বেশি প্রশ্ন করেছ, এত অবান্তর প্রশ্ন করেছ, কিন্তু তোমার আব্বা আম্মা তোমাকে কখনো ধমক দেয় নাই। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটা গল্প বলে আলোচনা শেষের দিকে চলে যায়। বাবা আর ছেলে, বাবা সন্তানকে ছোটবেলায় সন্তানকে নিয়ে পার্কে গেছে। তো পার্কে গিয়ে এবার পার্কের রাস্তা দিয়ে হাঁটতেছে। তো ছোট্ট মানুষ সন্তান বাবাকে প্রশ্ন করে, ওই যে বাবা ওইটা কি? বাবা বলছে, বাবা এটা গাছের ডালে একটা কাক বসে আছে। আবার সামনে আগাচ্ছে, আবার সন্তান বাবাকে প্রশ্ন করছে, বাবা ওই যে ওইটা কি কালো দেখা যায়? বাবা বলছে, বাবা এটা হলো গাছের ডালে একটা কাক, এটা প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, কাক, সে বসে আছে এখানে। আবার সামনে আগাচ্ছে, ছোট্ট মাসুম বাচ্চা কিছু বোঝে না, আবার প্রশ্ন করলো বাবাকে, বাবা ওই যে এটা দেখা যায় কালো, এটা কি? বাবা বলল, বাবা এটা হলো কাক। প্রশ্ন করছে কয়বার? কথা বলেন না কেন, কয়বার? বাবা কি এই সন্তানের প্রতি রাগ করেছে, ধমক দিয়েছে? কেন দেয় নাই? বাবার মনে একটা বিষয়, সেটা হলো আমার ছোট্ট মাসুম বাচ্চা, সে জানে না, সে বুঝে না, সে চিনে না কাক, সে চিনে না, তার মেধায় এখনো ধরে না, তাকে শিখানোর জন্য তাকে পার্কে নেওয়া হয়েছে, সুতরাং তাকে ধমক দেওয়া যাবে না। সে যতবার চাইবে ততবার তাকে সেটা বুঝে দিতে হবে। এটা হলো একজন বাবা। কথা বলেন ঠিক কি না? এবার বাই চান্স সময়ের বিবর্তনে যখন ওই ছোট্ট মাসুম বাচ্চা, এবার সে একজন সরকারি চাকরিজীবী, এবার সে বাবার বয়সের কাছাকাছি চলে গিয়েছে, আর বাবা বয়সের ভারে কুজো হয়ে ওই সন্তানের মতন ছোট মানুষ হয়ে গিয়েছে। এবার বাবার মন চাইলো, বাবারে আমার না একটু পার্কে যাইতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ বাবা আর যে, আমার যুবক ছেলে, আমার একটু পার্কে যাইতে মন চায়, বড় শখ, দীর্ঘদিন পার্ক দেখি না, পার্কের গাছপালার সাথে একটু বাতাস খেতে মন চায়, আমাকে নিয়ে যাবে। সন্তান প্রথম দিন বলল, বাবা আমি বড় ব্যস্ত মানুষ, বাসার কাজ, অফিসের কাজ, ব্যবসায়িক কাজ, কবে তোমাকে নিয়ে যাব, দেখি একদিন সুযোগ পাইলে যাব। এই সুযোগের আশায় মাঝখান দিয়ে চলে গেল কয়েক মাস, সন্তানের সুযোগ হয় না। এবার আবার বাবা একদিন বলল, ওরে আমার সন্তান, ওরে আমার ব্যস্ত সন্তান, আমাকে একটু সময় দিবনি? এই বৃদ্ধ বয়সে আমার একটু পার্কে যাইতে মন চায়, আমাকে একটু সময় দিবনি? বলল, বাবা যাব কখন? হাতে সময় নাই, অফিসে মিটিং আছে, মিটিং শেষ করে তোমার সাথে কথা বলবো। বের হয়ে চলে গেল। তৃতীয় দিন আবার বলল, তৃতীয়বার বলল, এরে বাবা আমার পার্কে যাইতে মন চায়। এবার সন্তান বলল, না না তোমার সাথে আর পারছি না, এই বুড়ো বয়সে তোমার মনের মধ্যে কি আবেগ তৈরি হয়েছে পার্কে যাওয়ার জন্য, এবার চলো। সন্তান আর
বৃদ্ধ পিতা রওনা করলো পার্কে যাওয়ার পরে টিকিট কেটে পার্কে হাঁটা শুরু করলো। এবার পিতার মনে পড়ে গেল ওই ছোটবেলার কথা। ওই যে সন্তান, বেবুর সন্তান আমাকে 3 বার প্রশ্ন করেছে, আমি কখনো সন্তানের সাথে খারাপ ব্যবহার করি নাই, আমার ছোট্ট মাসুম বাচ্চাকে আমি ধমক দেই নাই। এবার দেখি তো আমার সন্তান, এবার সে বড় হয়েছে, আমি ছোট হয়েছি, দেখি আমার সন্তান আমার সাথে কেমন আচরণ করে। বৃদ্ধ বাবা হঠাৎ সন্তানকে প্রশ্ন করলো, বাবা ওই যে গাছের ডালে দেখা যায় এটা কি? সন্তান বলল, বাবা তোমার তো বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমার তো বয়স হয়েছে, তোমার তো বুদ্ধি হয় নাই। বাবা তুমি কি চোখে কম দেখো? এটা একটা কাক। বললো, ও বাবা আসলে বয়স তো বেশি হয়ে গেছে, এই জন্য বুঝি নাই, এই জন্য হয়তো আবসা আবসা দেখি। আসলে এটা কি কাক নাকি এটা কোকিল, আমি একটু ফাইন্ড আউট করতে ভুল করেছি। আবার সন্তান হাঁটলো, বাবা হাঁটলো, হাঁটতে হাঁটতে সামনে গেল, যাওয়ার পরে আবার বাবা প্রশ্ন করলো, সন্তান এটা কি? এবার ধমকে সুরে বলল, বাবা মাত্র বললাম এটা কাক, তুমি বলো এটা কি? বুঝলাম না কিছু, তুমি আমাকে নিয়ে কি শুরু করলা? দ্বিতীয়বার ছেলে আরো বিরক্ত হলো, তৃতীয়বার ওই সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল। এবার বাবা বলল, আমার সন্তান খবরদার করে বলছি, অতিল কালাইয়া মুনুদাবিলুহা বাইনান নাস, সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আজ তুমি যুবক, তোমার ঘরে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, কিন্তু খবরদার কালকে তুমি যুবক থাকবা না, তুমি ছোট হবা, তোমার সন্তান বড় হবে। শুনে রাখো, আজ থেকে 40 বছর পূর্বে আমি যখন বড় ছিলাম, তুমি মাসুম বাচ্চা ছিলা, 3 বার কোশ্চেন করেছ। খোদার কসম করে বলি, একবারও আমি তোমাকে ধমক দেই নাই। সাবধান করে দিচ্ছি, আমাকে ধমক দিবা না, কারণ এটা আমি তোমাকে শিক্ষা দেই নাই, এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার, পিতামাতা যখন বৃদ্ধ হবে, এই দুইজন অথবা একজনের বিভিন্ন আবদার শোনার পরে ত্যক্ত বিরক্ত হবা না। ও পুত্রবধূরা, ও আমার ভাবিরা, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর নামে কসম করে বলছি, একজন শ্বশুর একজন শাশুড়ি যখন বৃদ্ধ হয়ে যায়, তার ডিমান্ড ফিল আপ করার জন্য বোন আমার, মা আমার, ভাবি আমার ত্যক্ত হবেন না, বিরক্ত হবেন না। শুনে রাখেন, আপনি আজকে পুত্রবধূ, গায়ে শক্তি আছে, চেহারার মধ্যে সৌন্দর্য আছে, একদিন নয় 2 দিন নয়, 10 বছর পরে আর এই রূপ সৌন্দর্যের লাবণ্য শরীরের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলছে, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ। আব্বা আম্মা ডিমান্ড করবে, এই ডিমান্ডের পিছনে উফ শব্দ বলা যাবে না, বিরক্ত হওয়া যাবে না, বিনয়ের সাথে বলতে হবে, বাবা আপনি কি চান? আমি চাই এই সিরাজগঞ্জের সেই সন্তান, যেই সন্তানের কাছে আব্বা আম্মা কখনো তার দাবি দাওয়া পেশ করবে না, বরং প্রত্যেক দিন অফিসে যাওয়ার পূর্বে সন্তান জিজ্ঞেস করবে, আব্বা আম্মা আপনার কি লাগবে? এমন সন্তান আমরা চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের সিরাজগঞ্জের সমস্ত যুবকদেরকে এই আখলাক তৈরি করার তৌফিক দাও। তারা অফিসে যাওয়ার আগে পুত্রবধূদেরকে এমন আখলাক তৈরি করার তৌফিক দাও, তারা প্রত্যেক দিন শাশুড়ি অথবা শ্বশুরকে জিজ্ঞেস করবে, মা বাবা আপনাদের কিছু প্রয়োজন আছে, আপনার ছেলেকে আনতে বলবো। এভাবে আমরা চাই, তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর সোনালী সমাজ গঠন হবে কি হবে না? ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না। সর্বশেষ রব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আব্বা আম্মা দুনিয়ায় জীবিত থাকা অথবা জীবিত থেকে মৃত হয়ে গেলে সন্তান কি করবে? আল্লাহ তাআলা বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার সন্তান দোয়া করবে, কি করবে?
দোয়া করবে নামাজের মধ্যে, নামাজের বাহিরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, এই দোয়া আমরা পারি তো? যারা পারি না শিখে নিব। প্রত্যেকদিন নামাজে, 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খেয়াল করতে হবে, আপনি যেই দোয়া করবেন আপনার বাবা মার জন্য, আপনার সন্তান পাশ থেকে শুনছে কি শোনে নাই? এই কথা বলেন, শুনছে কি শোনে নাই? আপনার সন্তান যখন শুনছে, কিরে এই দোয়াটা কেন করে, সে যদি অর্থ না বুঝে, 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 বার 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর, 1 যুগ 2 যুগ 3 যুগ, 36 বছর পরে হলো এই সন্তান যখন এই দোয়ার অর্থ বুঝবে, সে দেখবে আল্লাহু আকবার, আমার বাবা আমার দাদার জন্য, আমার দাদির জন্য 36 বছর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করছে, তাহলে কেন আমি আমার বাবা মার জন্য দোয়া করব না? কথা বলেন ঠিক কি না? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এজন্য চলুন না আমরা আব্বা আম্মাকে নিয়ামত হিসাবে নেই, এদের কাছ থেকে দোয়া নেই। তাহলে আমরা বলছিলাম 5টি বিষয়, 5 জন ব্যক্তি সরাসরি আল্লাহ জান্নাত পাবে না। তাদেরকে যদি এই অপরাধগুলো তাদের মাঝে থাকে, তওবা না করে, তাহলে অবশ্যই তাদেরকে এই পানিশমেন্ট, এই শাস্তি ভোগ করে তারপর জান্নাত পেতে হবে। আমার ভাইয়েরা, আমরা কি সরাসরি জান্নাত চাই নাকি শাস্তি পাওয়ার পরে জান্নাত চাই? সরাসরি আমরা জান্নাত চাই। সবাই চাই তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক চান যে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানা। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, আমরা এই 5টি কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি নেগেটিভ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক।